তাহলে আমি মানে ভাতটাকে আমি এভাবে খাবো না, ভাতটাকে আমি এভাবে ঘুরিয়ে খাবো, কিন্তু খাবো তো, ভাতই তো আমি খাবো, ভাতের পরিবর্তে আমি কিন্তু ডাল খাচ্ছি না। তাহলে এটা কোন ধরনের দ্বিচারিতা? এটা হিপোক্রেসি ছাড়া আর কি হতে পারে? আপনারাই বলুন। তো আজকে কদিন ধরেই মানে টিভিটা খুললেই বা নিউজ পেপারের বিভিন্ন হেডলাইনে একটাই জিনিস দেখা যাচ্ছে যে ট্রাম্প অ্যান্ড মোদির মধ্যে নানা রকমের মানে ঝগড়াঝাটি চলছে, যাতে করে আমাদের দেশের স্বার্থ কিন্তু বিঘ্নিত হচ্ছে। এই কদিন আগেই হলো ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে চাল কিন্তু আমেরিকাতে যায়। তো ট্রাম্প সরকার কি করেছে, সেই বাসমতি চাল, যেটাকে একেবারে হাই কোয়ালিটির চাল বলা হয়, সেটাকে পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়েছে। মানে ট্রাম্প মানে কি বলবো, মানে পুরাটা পাগলা 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 হয়ে গেছে। এর আগে আম গেছিল, সেই হাই কোয়ালিটির আমকেও কিন্তু ফেরত পাঠিয়ে দিয়েছে ট্রাম্প সরকার। আমেরিকান সরকার এই কথা বলে যে ভারতীয় আম খারাপ, ভারতীয় আম জাস্ট খারাপ। এতদিন খুব ভালো ছিল, এতদিন বাসমতি চালও খুব ভালো ছিল, বিরিয়ানি টিরানি খেতে খুবই ভালো লাগতো। এবং এই ট্রাম্পের বিজয়ের জন্য আমি নিজেও, বাকিদের কথা বাদ দিন, আমি নিজেও প্রে করেছিলাম ঠাকুর ট্রাম্প আসুক, কারণ এই যে একটা তাবেদারি বিশ্বের উপরে আমেরিকান সরকারের, সেটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। তো আমি দেশের শান্তিপ্রিয় মানুষ, আমি চাই আমার দেশ শান্তিতে থাকুক, আমার দেশ অনেকটা উন্নতি করুক। তার জন্য কিন্তু আমি ট্রাম্প সরকারকে জিতাতে চেয়েছিলাম মন প্রাণ থেকে, এবং জিতেও গেছে। ভেবেছিলাম এবার বুঝি আমাদের সাথে মানে ট্রাম্প সরকারের, আমেরিকান সরকারের একটা সখ্যতা তৈরি হবে। সেই আশার গুড়ে বালি। আমাদের থেকে যত জিনিস আমেরিকাতে যাচ্ছে সেগুলির উপরে ট্যারিফ লাগিয়েছে হিউজ পরিমাণে, প্রায় 25% পর্যন্ত। ধরুন 100 টাকার একটা জিনিস ইন্ডিয়া থেকে ওই দেশে আমেরিকাতে এক্সপোর্ট হচ্ছে, সেখানে যে এক্সপোর্ট হচ্ছে তাকে যদি দিতে হতো 100 টাকার জিনিসের জন্য 1 টাকা ট্যাক্স, সেখানে দিতে হবে 25 টাকা ট্যাক্স। 25% এভাবে করে ট্যারিফ লাগানো হয়েছে। তো এই যে একটা অবস্থা, এতে খারাপই লাগছে। সত্যি কথা কি, ওদের তো ট্রাম্পের তো মাথা মুন্ডুর কোনো ঠিক নেই। একটা অস্থিরতা পৃথিবীতে তৈরি করে রাখা তার হচ্ছে গিয়ে সবচেয়ে বড় উদ্দেশ্য। সে কমপ্লিটলি একজন হিপোক্রেট মানুষ। এইদিকে দেখুন, রাশিয়া থেকে ইন্ডিয়া তেল কিনছে বলে ওর এত কষ্ট। ওদের কথা হচ্ছে গিয়ে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনছে, অতএব রাশিয়ার ইকোনমিতে ইন্ডিয়া হেল্প করছে। ইউক্রেনে প্রচুর মানুষ মারা যাচ্ছে রাশিয়ার আক্রমণে, তাহলে মানে পরোক্ষভাবে ভারতবর্ষ মানে রাশিয়াকে হেল্প করছে। এইদিকে আমেরিকা কি করছে, রাশিয়া থেকে ইন্ডিয়া যে তেল কিনছে সেই পরিশোধিত তেলটাকে আমেরিকা আবার কিনছে। তাহলে আমি মানে ভাতটাকে আমি এভাবে খাবো না, ভাতটাকে আমি এভাবে ঘুরিয়ে খাবো, কিন্তু খাবো তো, ভাতই তো আমি খাবো, ভাতের পরিবর্তে আমি কিন্তু ডাল খাচ্ছি না। তাহলে এটা কোন ধরনের দ্বিচারিতা? এটা হিপোক্রেসি ছাড়া আর কি হতে পারে? আপনারাই বলুন। এই আমেরিকা, ব্রিক্স যে সমস্ত দেশগুলি রয়েছে, যেমন চায়না রয়েছে, ভারত রয়েছে, ইন্ডিয়া রয়েছে, ব্রাজিল রয়েছে, এই সমস্ত দেশগুলির যে ব্রিক্সের যে ক্রিপ্টো কারেন্সি ডলারকে ওরা কিন্তু বর্জন করছে। এই যে একটা ক্রিপ্টো কারেন্সি যদি ডলারের পরিবর্তে ব্যবহার হতে থাকে, তাহলে আমেরিকান ডলারের দাম কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে, তার প্রয়োজনীয়তাও কমতে থাকবে। তো তার জন্য ভারতবর্ষকে চাপে ফেলার জন্য এই সমস্ত কাণ্ডকীর্তিগুলি ঘটাচ্ছে। তো সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। বিরোধী পার্টিদের মতো শুধুমাত্র দেশের বিরোধিতা করলে চলবে না। যেমন আম আদমি পার্টি, কংগ্রেস পার্টি, আরও বিভিন্ন পার্টি রয়েছে, ওরা বলছে কেন রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে, কেন সৌদি থেকে এই তেলটাই কালেকশন করা হচ্ছে না। আলটিমেটলি 35% এখানে বাঁচাচ্ছে ভারতবর্ষ। রাশিয়া থেকে যেই তেলটা কিনছে প্রায় সেটা 35% কম দামে কিনতে পারছে। তো তাহলে আপনি যেখানে কম দামে পাবেন সেখান থেকেই তো কিনবেন, ঠিক আছে না? তো প্রত্যেকটা পাগলিও বলে নিজের স্বার্থ বোঝে।
তো আমাদের দেশের যেই পলিটিশিয়ানরা রয়েছে, একটা দেশের যেই এক্সটার্নাল অ্যান্ড ফরেন মিনিস্টার রয়েছে, সে তো এই কথাটা আরও বেশি করে বুঝবে। আসলে ক্ষমতার একটা শীর্ষস্থানে পৌঁছে গেলে কিন্তু ওদের কাছে ছোট ছোট স্বার্থগুলিকে আর স্বার্থ মনে হয় না, দেশের বৃহৎ স্বার্থটাকে স্বার্থ বলে মনে হয়। সেই চেয়ারে যদি জয়শঙ্করের মতন একটা যোগ্য লোক থাকে, যেই লোকটা কথা কম বলে, অ্যাকশান বেশি করে দেখায়। আশা করি ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে ভালোবাসা দেবেন এবং প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু প্রত্যেকের ফিডে যাচ্ছে। অনেকে কিন্তু বুঝতেই পারছে না আসলে আমেরিকার সাথে ভারতের কি হতে চলেছে। তো ভয় পাওয়ার কিছুই নেই। অনেকে আবার ফেক নিউজও ছড়াচ্ছে, মানে আমেরিকা নাকি ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দেবে, যুদ্ধ বাঁধিয়ে দেবে, এই রকমের ব্যাপার স্যাপার রয়েছে। কারণ ব্রিক্স কান্ট্রিগুলি কিন্তু একসঙ্গে হয়ে গেছে, যেখানে রাশিয়া রয়েছে, ভারত রয়েছে, চায়না রয়েছে, ব্রাজিল রয়েছে, এই রকমের বড় বড় কান্ট্রিগুলি কিন্তু একজোট হয়ে গেছে। তাই বিশ্বযুদ্ধ ঘটানো এতটাই কিন্তু সহজ আমেরিকার মনে হয় হবে না। সবাই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন, কারণ অনেকেই কিন্তু বুঝতে পারছেন না আসলে আমেরিকার সঙ্গে ভারতের কি হয়েছে। আসলে এটা তেল নিয়ে যুদ্ধ হয়েছে। তেল নিয়ে বহু যুদ্ধ ভারতবর্ষ দেখেছে, সারা পৃথিবী দেখেছে। এটা কিন্তু তেল থ্রেট চলছে আমেরিকা থেকে ভারতের জন্য। আমি ভগবানের কাছে আশা রাখবো, আমি বর্তমান যে সরকার তার উপরে আশাবাদী, তারা এই আমেরিকার থ্রেটকে উপেক্ষা করতে পেরে আমাদের দেশকে উত্তর আরও অনেক উপরে নিয়ে যাবে। জয় হিন্দ, জয় ভারত।